দেখো আমি আজ তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাচ্ছি, সেটা হলো এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার। যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য বিশেষ করে ক্লাসটি গুরুত্বপূর্ণ। ইউনিট 7 লেসন 3, এটি মাদার তেরেসা সম্পর্কিত একটা প্যাসেজ। মূলত আমরা প্যাসেজটি শিখাবো। তো প্যাসেজটির শেখানোর পাশাপাশি যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবে, সেহেতু তোমাদের প্যাসেজের পাশাপাশি আরও কয়েকটি বিষয় শেখানো খুব দরকার। কারণ যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবে, একটি বিষয় শিখলে হবে না, একসঙ্গে যদি কয়েকটি বিষয় শিখে যাও তাহলে তোমাদের জন্য খুব কল্যাণ হবে। দেখো আমরা আজকে মূলত শিখবো প্যাসেজটি শিখবো বা মডেলিকেশনটি শিখবো, তারপর রাইট ফর্ম অফ ভার্ব শিখবো, তারপরে প্রিপোজিশন শিখে যাব, আর্টিকেল শিখে যাব, তারপরে ফিল ইন দ্য গ্যাপ যে পরীক্ষা তোমাদের 3 নম্বরে থাকে সেটাও আমরা শিখে যাব। তার মানে আমরা এক ঢিলে কয়েকটি পাখি মেরে ফেলবো। দেখো প্রথমে কী লেখা আছে, ইট বি লেট সামার 26 আগস্ট 1910, 26শে আগস্ট 1910। তার মানে যেহেতু 26 আগস্ট 1910 সালের ঘটনা, সেহেতু এটা অবশ্যই পাস্ট টেন্সের ঘটনা, এটা তার বর্তমান কালের না। যেহেতু এটা পাস্ট টেন্সে, রাইট ফর্ম অফ ভার্ব সেক্ষেত্রে ওয়াজ হবে। কি হবে বলো তো? ওয়াজ। যদি আমরা রাইট ফর্ম ভার্ব শিখি, মূলত প্যাসেজে আছে ইট ওয়াজ লেট সামার। আমরা তোমাদের সুবিধার জন্য রাইট ফর্ম ভার্বটা শেখানোর জন্য বা শূন্যস্থান শেখানোর জন্য আমরা এই জন্য একটা শূন্যস্থানে ব্র্যাকেটে বি লিখে দিচ্ছি, কারণ বি সমান সমান এম ইজ আর ওয়াজ ওয়ার। সুতরাং আমরা এখানে বি লিখব। তার অর্থ কী দাঁড়ালো? ইট ওয়াজ লেট সামার, এটা ছিল গ্রীষ্মকাল 26 আগস্ট 1910 সাল। ওকে, প্যাসেজের এই অর্থটা আমরা প্রথম লাইনে অর্থটা জেনে গেলাম, আর একটা গ্রামারও জেনে গেলাম। ঠিক আছে? ওকে, দেখো এ লিটল গার্ল, এখানে একটা আর্টিকেল বসানো হয়েছে। এই লিটল গার্ল একটা ছোট্ট একটা বালিকা, তার মানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেক্ষেত্রে কী বসে? তার আগে এ বসে বা এন বসে। যদি ভাওয়েল থাকে এন বসে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে। তো সেখানে এখানে এলটা হলো তোমার কনসোনেন্ট, এই জন্য এ বসছে। এ লিটল গার্ল একটা ছোট্ট বালিকা, ওয়াজ বর্ন, এখানেও পাস্ট টেন্স, জন্মগ্রহণ করেছিল, টু এ রিচ ক্যাথলিক মার্চেন্ট ফ্যামিলি অফ আলবেনিয়ান descent in a small town called Skopje, Macedonia। অর্থাৎ ছোট্ট একটা বালিকা জন্মগ্রহণ করেছিল একটা সম্ভ্রান্ত ধনী খ্রিস্ট ধর্মের শাখা বা মিশনারি যে শাখা আছে সেই ধরনের একটা পরিবারে, কি আলবেনিয়াতে কি ওই ক্যাথলিক যে বংশ, সেখানে তিনি কি ছোট্ট একটা শহরে কল্ড স্কোপজি ম্যাসেডোনিয়া শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পাস্ট টেন্স। তার অর্থ আমরা পেরে গেলাম। আর এখানে কয়েকটি শূন্যস্থান আছে, দেখো টু এখানে প্রিপোজিশন, কোনো দিকে বা কোনো প্রতি বুঝালে টু বসে। তারপর দেখো এখানে অফ বসেছে, অফ মানে এর, আলবেনিয়া শহর এর। তারপরে ডিসেন্ট ইন মানে মধ্যে বা এ, তাহলে একটা শহরের মধ্যে, এই জন্য ইন বসছে। এখানে আমরা আর্টিকেল শিখে গেলাম, প্রিপোজিশন শিখে গেলাম, তার মানে আবার অর্থটা আমরা শিখে গেলাম। ওকে, দেখো তারপরে দেখো শি বি দ্য ইয়াংগেস্ট অফ দ্য 3 siblings। আমরা এটিকে অর্থ বুঝি। শি এখানে পাস্ট টেন্স, কারণ আগে ঘটনা তো পাস্ট টেন্স, এই জন্য এখানে ওয়াজ হবে। তাহলে শি ওয়াজ, তার মানে এখানে আমরা কি লিখবো? ওয়াজ লিখবো। শি ওয়াজ দ্য ইয়াংগেস্ট, সে ছিল সবচেয়ে বড়, অফ দ্য 3 জনের মধ্যে, সিবলিংস মানে ভাই বোন, 3 ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। অ্যান্ড ওয়াজ, এটাও পাস্ট টেন্স, ওয়াজ নেম অ্যাগনেস গঙ্গা বজাজিউ, তার নাম ছিল কি? অ্যাগনেস গঙ্গা বজাজিউ। হু ক্যান আছে এখানে, যেহেতু ঘটনা আগেকালে এই জন্য কুড হবে। হু কুড, যে পারতো, ইমাজিন ভাবতে পারতো বা চিন্তা করতে পারতো, অ্যাট দ্য টাইম ওই সময়, দ্যাট দিস লিটল গার্ল, সে ভাবছিল বা ভেবেছিল, দ্যাট যে দিস লিটল গার্ল, এই বালিকাটি, এই ছোটো বালিকাটি, উইল ওয়ান ডে, এখানে যেহেতু আগেরটা পাস্ট টেন্স, ক্যান আছে কুড হয়ে যাবো গা, এখানে হবে কুড, এখানে কী হবে? কুড। আর এখানে উইল আছে হয়ে যাবে উড, কারণ ঘটনাটা অতীতকালের, এই জন্য উড উড ওয়ান ডে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি, সে হবে একটা মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা। লাভিং অ্যান্ড সার্ভিং দ্য পোরেস্ট অফ দ্য পোর, ভালোবাসবে এবং সার্ভিং সেবা দিবে গরিবের ঘরে গরিব, মানে একদম গরিবের, যারা গরিব অসহায়, একদম
রুটে একদম গরিব গরিব যারা আছে তার চেয়ে যারা গরিব এদের কী করবে, সে সেবা দিবে, এদেরকে ভালোবাসবে, এরকম সে ভাবতো, কল্পনা করতো। ইয়েস, এখান থেকে ইয়েস, এখান থেকে আবার প্রেজেন্টটা শুরু হয়েছে। ইয়েস উই বি টকিং, হ্যাঁ উই আর টকিং, এখানে আর উই আর টকিং অ্যাবাউট নান আদার দেন মাদার তেরেসা। আমরা কথা বলছি মাদার তেরেসা সম্পর্কে, সে মাদার তেরেসা ছাড়া আর কেউ নয়। তারপর এতক্ষণ অতীতকালের ঘটনাগুলো আমরা বর্ণনা করছি, পাস্ট টেন্স হয়েছে। আর এখানে যেহেতু আমরা এখন তার সম্পর্কে বলছি, এখন আবার আমরা কিন্তু পাস্ট টেন্স নাই, এখন আমরা প্রেজেন্ট টেন্স চলে আসছি। এই জন্য এখানে এই লাইনটা হবে উই আর। অ্যাট দ্য এজ অফ 12, যখন তার বয়স 12, হি হেয়ার এ ভয়েস ফ্রম উইথিন দ্যাট আর্জ হার টু স্প্রেড দ্য লাভ অফ খ্রিস্ট। দেখো এখানে আবার পাস্ট টেন্স, কারণ এটা তো যখন তার বয়স 12, যখন তার বয়স 12 তাহলে অতীতকালের ঘটনা, আগেকালের, এই জন্য এখানে পাস্ট টেন্স হবে। হার্ড, তারপরে এখানে হার্ড হবে, এখানে ডি যুক্ত হবে। বইয়ের মধ্যে হার্ড আছে, আমরা এখানে হেয়ার দিয়ে একটা তোমাদের শেখানোর জন্য মূলত আমরা হেয়ার লিখছি, তো মূলত হার্ড। তাহলে অ্যাট দ্য এজ অফ 12, যখন তার বয়স 12, সি হার্ড, সে শুনলো এ ভয়েস ফ্রম, তার কণ্ঠ শুনলো, ফ্রম উইথিন দ্যাট আর্থ, যেটা থেকে তাকে কী করছে, উপদেশ দিচ্ছে। আর্টস মানে উপদেশ দাও, সে তাকে উপদেশ দিচ্ছে। কী উপদেশ দিচ্ছে বলছে, টু স্প্রেড দ্য লাভ, ভালোবাসা ছড়িয়ে দাও, দ্য খ্রিস্ট অফ খ্রিস্ট, খ্রিস্টানদের মাঝে বা খ্রিস্টানদের মধ্যে। সি ডিসাইড, সে সিদ্ধান্ত নিল, তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স, ডিসাইডেড হবে, ডিসাইডেড, সে যেহেতু ঘটনা অতীতকালের, এই জন্য এখানে আমরা ডিসাইড লিখছি, আর শূন্যস্থানে আনসার হবে ডিসাইডেড। সি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, দ্যাট যে শি উড বি এ মিশনারি, সে হবে একটা ধর্ম প্রচারক, যিনি ধর্ম প্রচার করবে। অ্যাট দ্য এজ অফ 18, যখন তার বয়স 18, সি এখানে লিভ আছে, তাহলে এটা তো ঘটনা অতীতকাল, এই জন্য লেফট হবে, লেফট, LEFT, লেফট মানে চলে গেল, পাস্ট টেন্স হবে। শি লেফট হার প্যারেন্টাল হোম, তার পিতার বাড়ি থেকে, যেখানে সে থাকতো, ঘুমাইতো, খাইতো, সেই বাড়ি থেকে সে কী করছে, চলে গেছে। শি দেন, তারপরে সে জয়েন্ট, সে যোগদান করলো, তাহলে এখানে যেহেতু এটা পাস্ট টেন্স জয়েন্ট হবে। শি দেন জয়েন্ট, সে যোগদান করলো অ্যান আইরিশ কমিউনিটি, একটা ইংরেজদের একটা কমিউনিটির সাথে, সম্প্রদায়ের সাথে। অফ নান্স, সন্ন্যাসী, সন্ন্যাসী হলো যারা ঘর বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে, স্ত্রী সন্তান রেখে, স্বামী রেখে তারা দূরে ধর্ম প্রচারের জন্য চলে যায়, এদেরকে বলা হয় সন্ন্যাসী। অফ নান্স কল দ্য সিস্টার্স অফ লোরেটো, লোরেটো সন্ন্যাসীদের সঙ্গে বা বোনদের সঙ্গের সাথে সে মিশে যায়, জয়েন করে, যোগদান করে। হুইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া, যেটা মিশন ছিল ইন্ডিয়া। তো যাই হোক, আমরা এখান থেকে অর্থ শিখলাম, এখান থেকে আমরা প্যাসেজের অর্থটা শিখলাম, হ্যাঁ, তারপরে আমরা শূন্যস্থান শিখলাম, তারপর আমরা প্রিপোজিশন শিখে গেলাম, ফিল ইন দ্য গ্যাপ শিখে গেলাম। আশা করছি আমরা এখান থেকে একটি বিষয় দিয়ে আমরা অনেকগুলো বিষয় শিখে গেলাম। এইভাবে তোমরা অর্থ সব বুঝবে। তারপরে এই প্যাসেজ থেকে আবার প্যাসেজের 1, 2, 3 তোমরা ভালো মতো আশা করি ওইটা তোমরা বুঝে যাবে।